এই কে ভাই, আপনারা কারা? বলছি এখানে কি কেউ থাকে? কেন বলুন তো? যেটা জানতে চাইছি সেটার উত্তর দিন, প্রশ্ন না করে। কে ভাই আপনি, এত রোয়াব দেখাচ্ছেন? আমি কে সেটা পরে টের পাবেন, আগে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। চমকাচ্ছেন নাকি আমাকে? আমার বাড়িতে ঢুকে আমাকেই গরম নিচ্ছেন? একটা প্রশ্ন করা হয়েছে, তার উত্তর দিলেই তো ঝামেলাটা মিটে যায়। এত কথা বাড়াচ্ছেন কেন আপনি? কেন, আপনাদের জেনে কি লাভ? এই গাড়িটা কার? আমার। কেন? আপনার গাড়ি? কেন থাকতে পারে না নাকি? আপনার গাড়ির নাম্বার কত আপনি বলুন তো? তা জেনে আপনি কি করবেন? যশকে কোথায় লুকিয়ে রেখেছেন? আপনারা কোথা থেকে এসেছেন? সেটা বলতে আমরা বাধ্য নই। তাহলে আমিও আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। অনেকক্ষণ ধরে এখানে আমরা সময় নষ্ট করেছি, আর না, চলো তো চলো। এক পা এগোবেন না, দেবদীপ, এক পা এগোবেন না। যান, ফুটুন, ফুটুন এখান থেকে, দেবদীপ। ফুটুন। অনেকক্ষণ ধরে আপনাদের ভেজর ভেজর সহ্য করছি। আমি যখন বলে দিয়েছি এখানে কেউ থাকে না, তো এখানে কেউ থাকে না। যান, ফুটুন, ফুটুন। আর হ্যাঁ, এরপর যদি একবার ন্যাকামি করার চেষ্টা করেছেন, এক কোপে গলার নলি কেটে দেবো। যান, ফুটুন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করছেন না। এই, ঠিক ভুল আমাকে শেখাতে আসবেন না। হ্যাঁ, যদি নিজেদের ভালো চান এখান থেকে মানে মানে ফুটে যান, নাহলে এলাকাটা দেখতে পাচ্ছেন তো, দুটোকে মেরে এখানে পুঁতে দিলে কাকপক্ষীতেও টের পাবে না। যশ কোথায় বলুন, যশ কোথায় আছে? আমি কিন্তু বারবার আপনাকে জিজ্ঞেস করছি, বলুন যশ কোথায় আছে, বলুন, আনসার মি। বাবা, এ তো হেভি তেজ, আবার ইংরেজিতে বুলিও ঝাড়ছে। এই যে সঙ্গে তো একটাকে নিয়ে এসছো দেখছি, আবার যশের জন্য এত দরদ কেন? দেবদীপ, দেবদীপ না, মুখ সামলে কথা বলবি। সরে যাও না। এখানে মুন্ডুটা ভেঙে দেবো বলে দিলাম। হ্যাঁ, আর যদি ওরকম কথা বলেছিস, হ্যাঁ, এমন হল করবো না, সারা জীবন মনে থাকবে। আমাকে চমকে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি দম থাকে আসল লোককে গিয়ে চমকান। আর এক কথা আমি হাজারবার বলতে পারবো না, এখানে যশ ফস বলে কেউ নেই। আমরা উপরে যাব। এই বাংলা বোঝেন না? হ্যাঁ, বাংলা বোঝেন না? ওপরে টোপরে যাওয়া চলবে না। যশ নেই তো এখানে, তাহলে যশের গাড়ি এখানে কি করে এলো? কি করে এসেছে আমি কি করে জানবো? আরে কেউ রেখে রেখে গেছে হয়তো, আপনার দরকার হলে আপনি নিয়ে চলে যান। আমার মনে হচ্ছে যশ এখানেই আছে। আমারও তাই মনে হচ্ছে দেবদীপ। চলুন আমরা ওপরে যাই। না, অপরাজিতা, সে রিস্কটা নেওয়া যাবে না। দেখো, এর কাছে ধারালো অস্ত্র আছে, উপরে যারা আছে আই এম শিওর তাদের কাছে কোনো না কোনো অস্ত্র থাকবেই, যারা পাহারা দিচ্ছে উপরে। আমি একা যেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই সিচুয়েশনে আমি তোমাকে নিয়ে গিয়ে আরো রিস্কটা বাড়াতে চাই না। এত কাছে এসে ফিরে যাব, আমার কিছু হবে না দেবদীপ, তুমি চলো না। তুমি পাগল হয়ে গেছো অপরাজিতা, আমি এর জন্য তোমাকে নিয়ে আসতে চাইনি। তুমি কি করে ভাবলে বলো তো, আমি তোমাকে একাই বিপদের মধ্যে ফেলে দিতাম? আচ্ছা দাঁড়াও, টাকার লোভ দেখে যদি কাজ হয় সেটা দেখছি। এই কি হলো? আমার যা বলার তা তো বলে দিয়েছি, নতুন করে আমার আর কিছু বলার নেই। এখনো বলার কিন্তু অনেক কিছু বাকি আছে।
আপনি তো বলা শুরুই করেননি এখনো। আচ্ছা, একটা ডিল হয়ে যাক। আজকের বাজারে ফ্রিতে তো কিছু পাওয়া যায় না, তাই আমি বুঝতে পারছি যে টাকা ছাড়া তো আপনি খবরগুলো দেবেন না। তাই বলুন তো, কত টাকা দিলে আপনি আসল খবরগুলো দিতে পারবেন? আসল খবর? আসল খবর। যশকে কোথায় রাখা হয়েছে? বাবা, এই তো মেঘনা চাইতেই জল। টাকাটা কি নেব? কিন্তু বসের সাথে গদ্দারি করলে তো বস শেষ করে দেবে। আর এদিকে লক্ষ্মী সেধে ঘরে আসতে চাইছে, তাকেও হেলাফেলা করাটা কি ঠিক হবে? কি করা যায়, কি করা যায়? আগে মালগুলোকে একটু বাজিয়ে দেখি। এরা যদি একা থাকে তাহলে কোনো চিন্তাই নেই, টাকাটা হাতিয়ে ভাগিয়ে দেব। তবে সঙ্গে যদি কেউ থাকে তাহলেই চাপ হয়ে যাবে। কত টাকা দেবেন? কত টাকা চাই? 5,000। এবার বলুন, যশ কোথায় আছে? দাঁড়ান, আমি 5 মিনিটে আসছি। কোথায় গেল বলো তো লোকটা? সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়াও, আমি অফিসারকে একটা ফোন করি, ওনার তো কাছেই থাকা উচিত। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলুন, আমরা বেরিয়ে পড়েছি, এই 5 মিনিটের মধ্যেই পৌঁছচ্ছি। স্যার, আমরা এখানে এসে গেছি। এখানে একজন পাহাড়ে ছিল, সে আমাদেরকে উপরে উঠতে দেয়নি। আমরা জোর করে উঠতে গেলে আমাদেরকে ছুরি দেখিয়ে থ্রেট করা হয়। সে এখন নেই, সে ভেতরে গেছে। এতটা ডেঞ্জারাস? হ্যাঁ স্যার, উপরে কেউ আছে বলে বুঝতে পারছি না। আমার সাথে অপরাজিতা আছে, তাই আমি রিস্কটা নিইনি আর কি। এটা ঠিক কাজই করেছেন। আচ্ছা, আপনারা এখন কোথায়? স্যার, আমরা এখানেই আছি, আমরা নিচে দাঁড়িয়ে আছি। এখানে যে ছেলেটা ছিল সে কিছুতেই রাজি হচ্ছিল না কোনো ইনফরমেশন দিতে। তা শেষমেশ ওকে 5,000 টাকা দিয়েছি, যদি কিছু বলে। সেই টাকা নিয়েও ভেতরে গেছে, আমরা ওর জন্যই ওয়েট করছি। আচ্ছা মিস্টার সেন, আপনি একটু সাবধানে থাকবেন। আর আমরা পৌঁছানোর মধ্যে যদি ওই ছেলেটি আবার আসে, তাহলে ওকে একটু কথায় ভুলিয়ে রাখবেন। আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। কি বললো, কত দূর আছেন ওনারা? এসে পড়েছে, বললো ছেলেটিকে একটু কথায় ভুলিয়ে রাখতে। বাহ 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 বাহ, চমৎকার। আপনাদের সাহস আছে বলতে হবে। একাই এসেছেন, সঙ্গে কাউকে আনেননি, চমৎকার। এসব কাজ করার জন্য আমাদের সঙ্গে কাউকে আনতে হয় না, আমরা একাই করতে পারি। তাই? এত সাহস ভালো নয়। আরে দাদা, এই মন্দার বাজারে 5,000 টাকায় কি হয় বলুন তো? কিচ্ছু হয় না। আপনার পার্সটা দেখলাম ভালোই মোটা, রাখুন, পুরো পার্সটা রাখুন, রাখুন রাখুন, রাখ।
মোবাইল রাখ, মোবাইল ঘড়ি যা আছে রাখ। এই যে দিদি, আপনাকে কি আবার নেমন্তন্ন করে বলতে হবে নাকি? গয়নাগাড়ি যা আছে খুলে রাখুন, রাখুন রাখুন, তাকিয়ে লাভ নেই, রাখুন। এক পাউন্ড নড়লে গুলি করে দেবো। ফেরত দে, যা যা নিয়েছিস ফেরত দে। যে 5,000 টাকাটা নিয়েছিলি ওটা ফেরত দে। বল, এবার বল যশ কোথায়? উপরে স্যার, উপরে আছে। আমার কোনো দোষ নেই স্যার, আমার কোনো দোষ নেই। আমি যা করেছি ওই রোহিণী ম্যাডাম আর স্বপ্নদীপ স্যারের কথাই করেছি স্যার। আমার কোনো দোষ নেই স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমাকে শুধু এই যশ স্যারকে পাহারায় রাখতে বলেছিল, আর বলেছিল যদি কেউ জিজ্ঞাসা করে কিছু যেন না বলা হয়। আমি গরিব মানুষ স্যার, টাকার লোভে এই কাজটা করে ফেলেছি স্যার। আমার কোনো দোষ নেই স্যার। আর এই বাড়িটা ফাঁকা থাকে, চাবিটাও আমার কাছে থাকে, তাই এই বাড়িটাও আমি দিয়েছিলাম। আমার কোনো দোষ নেই স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। সাধু সাজা হচ্ছে, সাধু সাজা হচ্ছে। একটা লোককে এখানে আটকে রেখে নিজে পাহারায় থেকে আর বলছিস তোর কোনো দোষ নেই। চোখের সামনে ছিনতাই করলি, আবার সাধু বলা হচ্ছে নিজেকে। আগে তোকে করকে নি, তারপর সব রাঘব বলদের দেখছি। এই বল, বল আর ওপরে কে কে আছে বল, বল। কেউ নেই স্যার, আর কেউ নেই স্যার। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমার ফ্যামিলি আছে, আমাকে ছেড়ে দিন স্যার। আর জীবনে এই কাজ করবো না স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার, প্লিজ। চল চল, যা যা নিয়েছিলি বার কর, বার কর এখনই, সব বার কর, সব বার কর। যশের মোবাইল। চল চল, এবার সোজা গাড়িতে ওঠ, চল। আপনাদের জিনিসগুলো আপনারা নিয়ে নিন আর নিশ্চিন্তে উপরে যান, আমি নিচে আছি। যশ, যশ, যশ। তোমরা এখানে কি করে এলে? তোমরা চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও। যশ, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স, কিচ্ছু হবে না আমাদের, তুমি একদম চিন্তা করো না, ওকে? তুমি ওদেরকে চেনো না দীপ্তি, তুমি ওদেরকে চেনো না, তাই কথাটা বলছো। ওরা যে কতটা সাংঘাতিক তোমার কোনো ধারণা নেই। তুমি শবনমকে এখান থেকে চলে যাও, যাও এখান থেকে। দীপ্তি দেখো, আমার যা অবস্থা, আমি আজ না হয় কাল এই পৃথিবী ছেড়ে চলে যাব, তাই আমার কথা তোমরা ভেবো না। তুমি প্লিজ শবনমকে এখান থেকে চলে যাও। আমার জন্য তোমাদের জীবনে অনেক অনেক অশান্তি হয়েছে, তোমরা আমার জন্য অনেক বিপদে পড়েছো।
আমি চাই না আর কোনো বিপদের মুখে তোমরা পড়ো, প্লিজ। যশ, তুমি তো আমাদের সাথে জড়িয়ে আছো। তুমি ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকবো বলো? যশ, তুমি চলো আমাদের সাথে। তুমি আমাদের নিয়ে ভেবো না, বাইরে পুলিশ আছে। তুমি চলো আমাদের সাথে। না না, আমি যাব না, আমি যাব না তোমাদের সাথে। আর তাছাড়া পুলিশ পুলিশ কতদিন প্রোটেকশন দেবে তোমাদেরকে? কতদিন? 1 মাস, 2 মাস, 3 মাস, খুব জোর 1 বছর। 1 বছর পর তো আর প্রোটেকশন দেবে না। আর এই বিষয়টা যখন ওরা জানতে পারবে তখন তখন তোমাদেরকে ছাড়বে না, তোমাদেরকে মেরে ফেলবে। মেরে ফেলবো, শেষ করে দেবে তোমাদেরকে। কাউকে মেরে ফেলাকে অতই সোজা যশ? হ্যাঁ হ্যাঁ, ওরা পারে, ওরা বিপদ ঘটাতে পারে, আমি জানি সেটা। ওরা তো শবনমকেও মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, পারেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাটেম্প্ট তো করেছিল। আমি শবনমকে হারিয়ে ফেলেছিলাম। শবনম প্লিজ, তুমি দেবদীপকে বোঝাও, ওকে বোঝাও প্লিজ। তুমি পারবে ওকে বোঝাতে। দেখো, আমরা কেউ কিছু বুঝবো না। তুমি চলো আমাদের সাথে। আমি যাব না, না আমি যাব না, আমি তোমাদের সাথে কোনো মতেই যাব না। আমি তোমাদের হাতের পুতুল নই, আমার নিজেরও তো একটা মতামত থাকতে পারে। আমরা তোমাকে জোর করতে পারি যশ, আমাদের সেই অধিকার আছে। আর তুমি কিন্তু আমাদের সেই অধিকারটা দিয়েছো। আর একবার যখন আমরা সেই অধিকার পেয়েছি, আমরা সেই অধিকার ছাড়বো না যশ। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ যশ। কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না। এই কথা তুমি বলছো শবনম? তুমি বলছো এই কথা যে কিচ্ছু হবে না? তুমি রোহিণীকে চেনো না? এতদিন তোমার সাথে ও যা যা করেছে, তারপর তুমি এই কথা বলছো? হ্যাঁ, তারপরেও বলছি যশ, কারণ অন্যায় করে কেউ পার পায় না। একদিন না একদিন সে তার অন্যায় শাস্তি পাবেই। দেখো যশ, এখন তো রোহিণী নিজেই নিজের কবর খুঁড়ছে। সে তোমাকে কিডন্যাপ করে নিজের কবরটা খুঁড়েছে। আজ যখন বাড়িতে সবাই জানতে পারবে যে রোহিণী তোমাকে কিডন্যাপ করেছে, তারপরে এতদিন যারা রোহিণীকে সাপোর্ট করে এসেছে তারা তার থেকে সরে যাবে, রোহিণীকে আর সাপোর্ট করবে না। আমার মনে হয় না এত কিছুর পর রোহিণী আর তোমার জীবনে ফিরতে পারবে। সেই কারণেই তো এইবার মরণ কামড়টা দেবে। ওর শেষ চেষ্টাটা করে ছাড়বে এবার। ও যে কতটা সাংঘাতিক, কতটা ভয়ঙ্কর, এটা তোমরা কেউ জানো না। আমি ওকে কাছ থেকে দেখেছি, আমি চিনি ওকে। আমি আর কতদিন আছি বলো? আমি তো চলে যাবো এই পৃথিবী ছেড়ে, কিন্তু তোমাদের তো পুরো জীবনটা এখনো পড়ে আছে। তোমরা নিজেদের জীবনটা সুন্দর করে। 1 মিনিট, এই নিয়ে কিন্তু দুবার বললে এই কথাটা যশ। আর যেন না শুনি। তুমি অনেকদিন বাঁচবে যশ। একদম মনের মধ্যে এসব ভুল ধারণা আনবে না, একদম আনবে না। আমিও তো একজন ডাক্তার দেবদী, আমি তো বুঝতে পারছি। ডাক্তার বলেই তোমার কাছ থেকে মনের জোরটা আরো আমি বেশি করে আশা করি। এখনই যদি তুমি মনের জোর হারিয়ে ফেলো, তাহলে লড়াইটা লড়বে কি করে বলো তো? মরতে হয়তো আমাদের সবাইকে হবে একদিন না একদিন। তুমি তোমার মরার কথা বলছো, তোমার মরে যাওয়ার অপেক্ষা করছো। ধরো এরকম হলো, কাল হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি মরে গেলাম। দেখো যশ, মানুষ যত না ভোগে অসুস্থতার জন্যে, তার থেকে বেশি ভোগে কিন্তু মৃত্যুর ভয়ে। একজন ডক্টর হয়ে তুমি এসব কথা বলছো? হ্যাঁ, দ্যাট ইজ নট এক্সপেক্টেড আউট অফ ইউ। আমার চিন্তা শুধু আমাকে নিয়ে নয় দেবদীপ, আমার চিন্তা তোমাদের দুজনকে নিয়ে। আমি নিজের জন্য স্বার্থপরের মতন তোমাদের দুজনকে বারবার বিপদের মুখে পড়তে দেখতে পারি না। আমাদের কোনো বিপদ হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। এবার বলো তো যশ, এই ঘটনাটা, এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটলো? সেদিন বাড়িতে কেউ ছিল না। বাবা ছিলেন না বাড়িতে, আর ড্রাইভারও ছুটি নিয়েছিল। আমি ভাবলাম
আমাদের বাড়ি থেকে নার্সিং হোমটা তো বেশি দূরে নয়, তাই এই রিস্কটা নেব আমি ডিসাইড করলাম যে আমি নিজেই ড্রাইভ করে চলে যাই হসপিটালে। ইনফ্যাক্ট দাদা ভাইও আমাকে বলল যে তুই একা ড্রাইভ করে যাস না, তোর শরীরের এই অবস্থা, আমি বরং তোকে নার্সিংহোমে ড্রপ করে দিয়ে যাব। কিন্তু আমি কারো কথা শুনিনি। দাদা ভাই যেহেতু তোমাদের দুজনকে পছন্দ করে না, তাই আমি চাইনি যে তোমরা দুজন দাদা ভাইয়ের মুখোমুখি হও। আমি তাই দাদা ভাইকে বারণ করে দিই। আমি যখন বেরোতে যাই ঘর থেকে, তখন সেই মুহূর্তে রোহিণী আসে। রোহিণী আসতে চায় আমার সাথে, কিন্তু আমি ওকেও বারণ করি। আর সেই নিয়ে ওর সাথে আমার অনেক অশান্তি হয়, অনেক কথা কাটাকাটি হয়, ঝামেলা হয়, ঝগড়া হয়।